হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও বানাবো। একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, সে কিন্তু প্রেগনেন্ট, তো তার চলছে প্রায় এই 5 মাস প্লাস এরকম হবে। তো সে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, মানে ডেলিভারির পর সেটা সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি হোক, যেটাই হোক না কেন, ব্লিডিং কতদিন হয়, কতটা হেভি ব্লিডিং হয়, আর ব্লিডিং কতদিন থাকতে পারে, কি ধরনের প্যাড ইউজ করা ভালো সেটা বলো, বা আমি কি ব্যবহার করেছিলাম সেগুলো শেয়ার করব। আর হসপিটালে মানে বাচ্চার জন্য বা মায়ের জন্য ঠিক কী কী নিয়ে যাওয়া উচিত, বা আমি কি কি নিয়ে গেছিলাম, একদম প্রপার যতটুকু প্রয়োজন বা যতটুকু দরকার ততটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কোনো বেশি কিছু কিন্তু আমি শেয়ার করব না। তার কারণ হচ্ছে আমরা হচ্ছি গ্রামের বউ, গ্রামের মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ বা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমাদের কাছে খুব মানে হাই সোসাইটির মতো খুব বেশি বেশি জিনিস, খুব ইউনিক ইউনিক জিনিস আমাদের তো অত ক্ষমতা নেই। তবে আমি যেটা ব্যবহার করেছি, আমিও কিন্তু মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে, যেটাই বলো না কেন। তো আমার দুটো ছেলে মেয়ে হয়েছে, কী কী ব্যবহার করেছি, যা যা করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, বলতে পারো এটা হসপিটাল ব্যাগে আমরা কী কী নিতে পারি সেই রকম টাইপ একটা ভিডিও হতে চলেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। সাধারণত আমাদের নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, আমাদের কিন্তু 21 থেকে প্রায় 1 মাস পর্যন্ত ব্লিডিং থাকতে পারে। খুব কম হলেও একটা মহিলার একটা বাচ্চা হওয়ার পরে 21 দিন কিন্তু ব্লিডিং থেকে থাকে। এছাড়াও অনেক মহিলা আছে যাদের 1 মাস থাকে, 1 মাস 10 দিন থাকে। ঠিক আছে, মানে 40 দিন পর্যন্ত একটা মহিলার বাচ্চা হওয়ার পরে ব্লিডিং থাকতে পারে, সেটা নর্মালে হোক বা সিজারে হোক, যাই হোক না কেন। আমার মেয়ের সময় 24 দিন ছিল ব্লিডিং, ছেলের সময় 21 দিন ছিল, মেয়ের সময় 24 দিন ছিল। আর একটা কথা বলি, যাদের মানে দেখো একটা কথা বলি, শরীর তো আমাদের সবার সমান নয়। আমার আলাদা, তোমার আলাদা, আরও যারা আছে তাদের আলাদা, সবার কিন্তু শরীর আলাদা, সবার হরমোনটাও আলাদা, হরমোনের কাজ করে সেটাও আলাদা। তো সেই জন্য ব্লিডিংটা এক একজনের এক এক রকম হতে পারে। আর প্রথম যে বেবি হয়ে যাবে, প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হেভি ব্লিডিং হবে। বিশেষ করে 2 সপ্তাহ খুব মানে 12 দিন নয়, প্রায় 14 দিন পর্যন্ত খুব গাঢ় লাল রঙের হেভি ব্লিডিং হবে। মানে খুবই ব্লিডিং ঘন আর গাঢ় হতে পারে, চাপ চাপ বা চাকা চাকা দলা বাঁধা প্রথম বার হতে পারে 2 সপ্তাহ। এবং নর্মাল যে ব্লাড ফ্লো যেটা হয়, ব্লাড বার হওয়া, সেটা কিন্তু বার হবেই 2 সপ্তাহ, মানে হবেই আর কি। তারপরে আস্তে আস্তে ওই যে ব্লিডিংয়ের যে মানটা সেটা কিন্তু কমতে থাকবে। আর যে ব্লিডিংটা খুব গাঢ় লাল রঙের হচ্ছিল, সেটা হালকা কালার আসতে শুরু করবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ খুব বেশি গাঢ় চাপ বাঁধা রক্ত কিন্তু বার হতে পারে। তারপরে আস্তে আস্তে জিনিসটা কিন্তু কমতে শুরু করবে। কারো 24 দিন, কারো 21 দিন, কারো 1 মাস, কারো 40 দিন পর্যন্ত এই ব্লিডিংটা থাকে। এর থেকে বেশি যদি এই ব্লিডিংটা থাকে তাহলে কিন্তু ঠিক নয়। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ডক্টর দেখাতে হবে, কেন এত বেশি পরিমাণে ব্লিডিংটা হচ্ছে। ব্লিডিংটা তো খুব বেশি হেভি পরিমাণে হয়, সেই জন্য কী ধরনের প্যাড ইউজ করা উচিত। সাধারণত এখন অনেক ধরনের কোম্পানির প্যাড উঠেছে, অনেক রকম, যেমন ডাইপার টাইপ রয়েছে, প্যান্টি রয়েছে, তাতেই আবার শুনছি নাকি বা দেখেছি, আমি ইউজ করি না, ডাইপার টাইপ কীরকম এক ধরনের উঠেছে, সেগুলো সবাই ইউজ করছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি কোনো রকম প্যাড ইউজ করিনি, একরকম প্যাড ইউজ করেছি, সেটা হচ্ছে হুইসপার বলে একটা রয়েছে প্যাড কোম্পানি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে হুইসপার। ঠিক আছে, এই হুইসপার কোম্পানির প্যাড আমি ইউজ করেছি, আমার ছেলের সময়তেও করেছি, মেয়ের সময়তেও করেছি। আর এই প্যাডটা হচ্ছে কীরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি প্রমোশনের ভিডিও করি না। দেখো এই প্যাডটা হচ্ছে এইরকম টাইপ, এই যে, ঠিক আছে। তো এটা তুলে ফেলতে হবে, তারপরে মানে প্যান্টি লাইনের যে সরু জায়গাটা থাকে ওখানে লাগিয়ে দিতে হবে। আর এখানে এটা তুলে দিতে হবে, তুলে এই সাইডটা 2 সাইডের প্যান্টের সাথে আটকে দিতে হবে। এটা আমরা সকলে মেয়েরা জানি। তো এই প্যাডটা আমি ইউজ করেছি, আমার ছেলে হয়েছে তাও, আমার মেয়ে হয়েছে তাও, আমি কিন্তু এই প্যাডটা ইউজ করেছি। আর এটা খুবই ভালো, ব্লিডিং কিন্তু ভালো আটকায়। আমি কিন্তু ঠিক 1 থেকে 1.5 ঘন্টা বাদে বাদে আমার ছেলে হওয়ার পরে বা মেয়ে হওয়ার পরে এই যে প্যাড, এটা কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করেছি। খুব হেভি ব্লিডিং হয়েছে আমার, ঠিক আছে, খুবই হেভি। তারপরেও আমার কিন্তু এই প্যাডে কিন্তু আটকে দিয়েছে, এতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। তো আমার মনে হয় এখন সকলের চয়েস আছে আলাদা আলাদা, সে তার মতো ইউজ করতে পারে। তবে
আমি এটা ইউজ করেছি। তোমরা এই কোম্পানি না হোক, তবে অন্য কোনো কোম্পানির যাই হোক না কেন, যে যেটা ইউজ করতে ভালোবাসো, যার যেটা শ্যুট করে সে সেটা ইউজ করতে পারো। তবে প্যাডগুলো খুবই ভালো। তবে এই ধরনের প্যাডই আমি ইউজ করেছি, আর এগুলো ভালো। তোমরা 1 থেকে 1.5 ঘন্টা পর পর এটা চেঞ্জ করবে, দেখবে কোনো অসুবিধা হবে না, বা তোমার ড্রেস খারাপ হবে না, কোনো কিছুই হবে না। ঠিক আছে। আর এই ধরনের প্যাডের প্যাকেটে প্রায় 12টা মতো রয়েছে। আমার এটা অনেকটাই বড়, 12টা মতো রয়েছে। তো তোমরা অ্যাকচুয়ালি যদি সিজার হয়, অনেককে 5 দিন রাখে, অনেককে 7 দিন রাখে। নর্মাল ডেলিভারি হলে 3 দিনের দিন ছুটি দিয়ে দেয়, যেটুকু আমি জানি। এবার আমার ফৌজি হসপিটালে আমার বাচ্চারা হয়েছে, আমাদের এখানে 3 দিনের দিন কিন্তু ছুটি দিয়ে দেয়। সিজার হলে 5 দিনের দিন ছুটি দিয়ে দেয়। তো সেই জন্যই আমি তোমাকে বললাম। এবার যে সিভিলে যেটা হয় সেটা আমি জানি না, তারপরেও যেটা হয় বললাম। এবার এই ধরনের প্যাড মিনিমাম তোমাকে 10 থেকে 12টা তোমাকে রাখতেই হবে। যদি নর্মাল হয়ে থাকে তাহলে তো 10টাতে মিনিমাম 10-12টাতে তোমাদের হয়ে যাবে। আর মানে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছি। সিজার হলে ইয়ে করবে, আরও বেশি নেবে, 15 থেকে 20 প্যাকেট মতো, এরকম একটা প্যাকেট 15 থেকে 20 প্যাকেট মতো নিয়ে চলে যাবে। আশা করছি তোমাদের কাজ হয়ে যাবে। আর 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তরই জিনিসটা চেঞ্জ করবে। বেশিক্ষণ ওই ব্লাড নিয়ে বসে থাকবে না। বসে থাকলে কি হয়, আমাদের অনেক সময় প্রাইভেট পার্টে যদি সেলাই পড়ে বা সিজার হয়, পেট কেটে তো বাচ্চাটাকে বার করা হয়, সেটা মানে এই জায়গাটাকে তো আমাদেরকে ঠিক রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, যাতে পেটে কোনো অসুবিধা না হয়, বা আমাদের প্রাইভেট পার্ট যেখানে সেখানে কোনো র্যাশ না হয়, সেখানে কোনো অসুবিধা না হয়। আর নর্মাল ডেলিভারি হলে অনেক মেয়ের কিন্তু নিচে সেলাই পড়ে, যেটা আমার মেয়ের সময় পড়েছিল, ছেলের সময় পড়েনি। এবার হচ্ছে ওই সেলাইটাকেও যত্ন নিতে হয়। সেই জন্য সবসময় চেষ্টা করবে প্যাডটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চেঞ্জ করতে। যে ব্লিডিং হচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে ফেলো। নিজেকে ক্লিন রাখো, পরিষ্কার রাখো। আর তোমার যে বাচ্চা হবে, নিউবর্ন বেবি, তাকে সুস্থ রাখাটা সবথেকে বেশি জরুরি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি এই প্যাডগুলো ইউজ করেছি, তুমি অন্য কোনো প্যাড ইউজ করতে পারো, অন্য কোম্পানি, তবে এগুলোতেই চলে যায়, অসুবিধা কিছু হয় না। ঠিক আছে। ডাইপার টাইপ প্যাড পরলে কি হয়, অনেক সময় আমাদের যে পেটে চাপ লাগার ব্যাপার থাকে, ডাইপার টাইপ যেটা প্যান্টের মতো হয়, ওটাতেও অসুবিধা হতে পারে। সিজার করলে অসুবিধা হবে ওইভাবে পরে। এর থেকে তুমি এইগুলো অনেক ভালো, সেফ। যখন আমাদের ডেলিভারি হয় তখন আমাদের কিন্তু হসপিটাল থেকে কিছুটা প্যাড কিন্তু দেয়। দেয় বলতে, যখন ডেলিভারি হয়ে গেল তোমাকে 2-1টা প্যাড দিয়ে হেল্প করবে, তারপরে তোমার ঘরের তাই তোমাকে ইউজ করতে হবে। সেটা কেমন ধরনের দেয়, এক ধরনের সাদা কাপড় ওদের কাছে থাকে। ঠিক আছে, সাদা কাপড় থাকে, ওটা তো সাদা কাপড়ই বলে, বা হিন্দিতে গজ পিস বলে। অন্য কোনো নাম আছে কিনা জানি না, তবে গজ পিস বলে। তোমরা একটু অনলাইনে সার্চ করে দেখতে পাবে, গজ পিস বা সাদা কাপড় যাই বলো না কেন, ওটা হসপিটালে ব্যবহার করে থাকে। বা ব্যান্ডেজ যে কাপড়গুলো দিয়ে করা হয়, তোমরা নিশ্চয়ই জানো, ওই কাপড়গুলো ভিতরে তুলো আটকে দেয়। ঠিক এতটা মোটা মোটা বড় বড় এরকম চওড়া একটা বড় প্যাডের মতো তুলো দিয়ে ভরে ভরে কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা মোটা এরকম টাইপ দিয়ে দেবে, প্রাইভেট পার্টে দিয়ে দেবে। দিয়ে ওই যে এরকম বড় একটা মুখ, বড় একটা এরকম বানাবে, 2 সাইডে 2টো সুতো বার করে রেখে দেবে, বা ওই যে কাপড়ের টুকরো এরকম করে বার করে রেখে দেবে, পেঁচিয়ে পেঁচিয়ে রাখে না, 2 সাইডে রেখে দেবে। দিয়ে প্রাইভেট পার্টে দেওয়ার পর এইভাবে দিয়ে, এই সামনে এইভাবে দিয়ে, পিছনে এইভাবে সাইডে বেঁধে দেয়। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো কিন্তু দিয়ে থাকে, এরকম টাইপই দেয়। তারপরে তুমি রুমে যাওয়ার পরে তোমাকে কিন্তু নিজে থেকেই সমস্ত কিছু নিতে হয় আর ক্লিন করতে হয়, বা নিজের যে প্যাড নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু ইউজ করতে হয়। ওরা এক টাইমই দেয়, তারপরে আর দেয় না। তবে অনেক সময় সরকারি হসপিটালে হয়তো চাইলে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে, চাইলে হয়তো দিতে পারে। প্রাইভেট হসপিটালে কিন্তু, বা যে আমাদের নার্সিংহোম থাকে, সেখানে কিন্তু দেয় না। ঠিক আছে, দেবে না, ওরা নিজেরটাই ব্যবহার করতে হয়। তো আমাদের এখানে আমাকে ওই একবারই দিয়েছিল, তারপরে আর দেয়নি, তারপর নিজেরটাই আমি ব্যবহার করেছি।